একটা আমার মাওলার মাখলুক কত, ও মালিকের এত স্মরণ করে, এত মালিকের শ্রদ্ধা করে। আর আমি আশরাফুল মাখলুকাত মানুষ, আমি আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ করলাম। এ কবরের যাত্রীরা আদমিয়া দাদা ইবা জব মুসলমান করদাই আয় খোদা কোন বাসাওয়া একসাবার একসা করদাই। আমার মালিকের কত দয়া, আমার মালিকের তোমার আমার উপরে কত মায়া। একটু চক্ষু বন্ধ করো, নিরিবিলি একটু মুরাকাবা করো। আমার তো একটা রুহু, হিন্দুর বাচ্চাও তো একটা রুহু, আমার একটা রুহু, খ্রিস্টানের বাচ্চারও তো একটা রুহু, অন্য সব জাতিদের তো একটা রুহু। আমার মালিকের কাছে আমরা কেউ দরখাস্ত করি নাই। আমার মালিক দয়া করে আপনি আমার রুহকে মুসলমানের ঘরে দান করেন। এরকম দরখাস্ত কে কে করছিলেন? করছেন? দরকার করছেন? আমার মালিক ইচ্ছা করলে তোমার আমার রুহকে হিন্দুর ঘরে দিতে পারতো কি পারতো না? খ্রিস্টানের ঘরে দিতে পারতো কি পারতো না? তখন তুমি জন্ম হইতে একটা হিন্দুর বাচ্চা হইয়া, খ্রিস্টানের বাচ্চা হইয়া, আমার মালিক দয়া মায়া কইরা তোমার আমার রুহকে মুসলমানের ঘরে দান করলো। এখন তুমি পরিচয় দামি আব্দুল করিম, আমি পরিচয় দিয়ে আমি রেজাউল করি। আরে এখন আমি মুসলমান। এ মুসলমান বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা খোদারা খাস্তা কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের শিকল হাতে পায় না, কপাল পুরার সারি জগতে হইতে পারে। আল্লাহর বান্দারা, এই জন্য তো আমার মালিক বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় নেমে খারাপ। মুজাহিদ কাকে বলে? নীতিমালার ভিতরে দেখবেন সার্বক্ষণিক শয়তান এবং নফসের বিরুদ্ধে জিহাদ। শব্দটা কি? সার্বক্ষণিক শয়তান এবং নফসের বিরুদ্ধে একেই বলা হয় কি? শয়তান এবং নফসের বিরুদ্ধে জিহাদ করা লাগবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে দুই ধরনের শত্রুর কথা আল্লাহ বলছেন। শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলছিলেন আদমকে সেজদা কর, সেজদা করছে না। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে জাহান্নামের হুকুম দিয়ে বের করে দিয়েছে ইবলিসকে। তখন ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কসম কেটে বলছিল, রব্বুল আলামিন যেই বনে আদমের উচিত আপনি আমাকে জাহান্নামের হুকুম দিলেন, ওই বনি আদমকে আমি জাহান্নামে নামিয়ে ছাড়ব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য বলছেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের জাহের বাহের পুরোটার শেষ শত্রু। কি বলছেন? কি বলছেন? যেহেতু শয়তান শত্রু, এর শত্রুকে শত্রু হিসাবেই জানতে হবে, তার ধোকার থেকে বাঁচার জন্যই জিহাদ করা হবে, ঠিক না? আর নফসের কথা বলা হয়েছে এখানে। আর এক ধরনের শত্রুর কথা বলা হয়েছে, মানুষ শয়তান। মানুষ শয়তান কাকে বলে? এক কথায় মনে রাখা লাগবে যে আপনাকে আমাকে দুনিয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করে, সে যে হোক, সে হল মানুষ শয়তান। সে আপনার স্ত্রী হতে পারে, আপনার স্বামীও হতে পারে, আপনার বাপও হতে পারে, আপনার বন্ধুও হতে পারে, আপনার দলের নেতা নেত্রীও হতে পারে।
এক কথায় যে আপনাকে আমাকে দিনের ব্যাপারে কি করে উদ্বুদ্ধ করে, সে যেই হচ্ছে কি। আর একটা শত্রু কথা আমি বলছিলাম, নফস, নফসে আম্মারা, কথা ঠিক না? একে তো কোরআন কারীম থেকে বলতেছি নফস তিন প্রকার। একটা হলো নফসে আম্মারা, দ্বিতীয় নম্বর নফসের নাম হলো নফসের লাওয়ামা, তৃতীয় নম্বর নফসের নাম হলো নফসের মুতমাইন্না। আম্মারা কাকে বলে বোঝা লাগবে মুজাহিদদের, এবং প্রতিটা কলেমার মুসলমান সবাই এ ব্যাপারে বোঝা লাগবে, সতর্ক থাকা লাগবে, শত্রুর দোকান থেকে আক্রমণ থেকে বাঁচতে হবে, এরপর দুনিয়া থেকে বিদায় নিয়ে খবর দেওয়া লাগবে। নফসে আম্মারা বলা হয় গুনাহ করতে ভালো লাগে। গুনাহ করতে কি লাগে? নেকের কাজ করতে পারে না, মানে নেকের কাজ করতে ভালো লাগে। এই নফসটা কোন নফস? মুজাহাদার মাধ্যমে কোরআনুল কারীম তিলাওয়াত, মওতের মুরাকাবা বেশি বেশি, সাদিকিন বান্দাদের সঙ্গে, এক কথায় এই যে জিহাদ করা, এই নফসে আম্মারার সঙ্গে জিহাদ করতে করতে এক পর্যায়ে ওই নফসটা নফসের লাওয়ামায় পরিণত হয়ে যায়। নফসের লাওয়ামা কাকে বলে? গুনাহ করার সময় চুপ থাকে, কিছু বলে না, বাধাও দেয় না। গুনাহ হওয়ার পরে ভিতরে আফসোস তৈরি হয়, গুনাহটা কেন করলাম, কেন করলাম। এটার নাম কোন নফস? মুজাহাদার মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, মওতের মুরাকাবা, কোরআনুল কারীম তিলাওয়াত, সাদিকিন বান্দাদের সংস্পর্শে সোহবতে থাকা, এক পর্যায়ে নফস পরিবর্তন হয়ে যায়, নফস নফসের মুতমাইন্নায় পরিণত হয়ে যায়। নফসের মুতমাইন্না কাকে বলে? গুনাহ ছাড়তে পারে, নেকের কাজ করতে পারে। বলেন বলেন বলেন। এই নফসটা হলো নফসে মুতমাইন্না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন। কি ডাক দিবেন? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নাতি। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন, হে নফসে মুতমাইন্নার দলেরা। কোন দল? মুখ খুলে সবাই বলে, হে মুতমাইন্নার দলেরা আসো, তোমরা আমার বান্দা বান্দীদের কাতারের ভিতরে শামিল হও, এরপর বেহেশতে দিতে। এখন আপনি দুনিয়া থাকা অবস্থায় একটু পরীক্ষা করে দেখেন আপনার নফসটা কোন নফস। আপনার নফস কি নফসে আম্মারা, না নফসে লাওয়ামা, না নফসে মুতমাইন্না? যদি খোদা না খাস্তা আপনার নফসকে যদি নফসে মুতমাইন্না না পৌঁছে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে যান, আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দানে ডাকবেন, তখন আপনার নফস যদি নফসে মুতমাইন্না না পৌঁছে, আপনাকে আল্লাহর ডাকে সাড়া দিতে পারবেন? 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 আল্লাহ ডাকে সাড়া যদি দিতে না পারেন, বেহেশতে ঢোকা যায়? ঢোকা যাবে না। কথা ঠিক না? এই এখন ওখানে বলছিলাম শয়তান আমাদের শত্রু, অস্ত্র দেয়। এই শয়তান হলো প্রধানমন্ত্রীর মতো, প্রধান পরামর্শদাতা। আর পরামর্শ দেয় কাকে? ওই নফসে আম্মারা বাদশাকে। নফসে আম্মারা তাকে ভিতরে, কথা ঠিক কি না? নফসে আম্মারাকে বিভিন্ন পরামর্শ দিয়ে তখন বান্দা বান্দাকে গুনার ভিতরে লিপ্ত করায়, কথা ঠিক না? একটা নিয়ম আছে, কোন দেশ যদি জয় করতে হয় তখন বাদশার আশেপাশে যারা আছে এদেরকে আগে ঘায়ল করতে হয়। তাহলে প্রথম করে বাদশাকে ঘায়ল করা যায়? সেখানে আপনার বাদশাকে
দুর্বল করার জন্য তার সবচেয়ে বড় উজিরে আলা প্রধান পরামর্শদাতা ওইটা কেটা করছিলাম বলে ইবলিস শয়তান। এখন ইবলিস শয়তানকে আগে দুর্বল করতে হবে, আগে পাকড়াও করতে হবে। এখন কিভাবে করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বনি আদম ফাইযা যাকারাল্লাহ খালাসা ওয়া ইযা গাফালা। এই গফলা কিন্তু অন্তরের ব্যাপার। কিসের ব্যাপার? আচ্ছা, একটা লোক কিন্তু কাজ করতেছে, কিন্তু সে কিন্তু জিকিরের ভিতরে আল্লাহর স্মরণের ভিতরে থাকতে পারে কি পারে না? আবার দেখবেন নামাজের ভিতরে দাঁড়াই আছে, কিন্তু তার দিনের ভিতরে খুশু নাই, হুজুরের কাজ নাই। কিসের সম্পর্ক? বলেন এটা কিন্তু কলবের সাথে সম্পর্ক, কথা ঠিক না? এখন এই শয়তান দমন করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান প্রতিটা বনি আদমের কলবের ভিতরে মজবুত দিয়ে বসে ওয়াসওয়াসা দিয়ে দুনিয়ার ভিতরে লিপ্ত করায়। কোরআন কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়া চাকচিক্যময় দুনিয়া, তোমাদের সামনে ইবলিস উপস্থাপন করে। কি করে উপস্থাপন করার পর তোমার আমার দেহ মন ওদিকে ঝুঁকে যায়। একজন এই শয়তান পরামর্শদাতাকে আগে আমাদের সরাইতে হয়। এখন সরানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই আল্লাহর বান্দামানকে আমার উম্মতেরা আল্লাহর জিকির করে, ওই জাকিরের কলবের ভিতরে শয়তান থাকতে পারে না। আমি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ কি বলছেন? এক সেকে আমার বান্ধবরা আছে, শোনেন, বেহেশতে যাওয়ার জন্য দুইটা কাজ করা লাগবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনা লাগবে, নেক আমল করা লাগবে। এই নেক আমল এবং ঈমানকে মজবুত করার জন্য আল্লাহর জিকিরের বিকল্প নাই। শোনেন, এই যে তরিকার সবক শুনে সকাল সন্ধ্যায় বসে কাজ জিকির করা আছে এরকমটা কাজ। এখানে কিন্তু জিকির খুব জোরে চিল্লেই করবেন না, একেবারে আস্তে করবেন না, কিভাবে করবেন? বলে মধ্যম আওয়াজ। হাদিসের ভিতরে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে নববীতে ঢুকলেন, দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিকির করতেছেন একেবারে আস্তে আস্তে চুপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর একটু বাড়াইয়া দেন, শব্দ একটু বাড়াইয়া। বেশ, এরপরে যাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা জিকির করতেছেন এমন জোরে, মনে হয় যেন সব অস্থির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর একটু কমাইয়া। তাহলে কমানো বাড়ানো মাঝখানে কি? তাহলে আমরা আল্লাহর জিকির করবো না? ঠিক আছে। আচ্ছা, আমরা কি জিকির করি? আমরা বৈশের বছর নাকি লা ইলাহা ইল্লাল্লাহ, লা বললে মাথা কোন দিকে ঘুরে? ডান দিকে ঘুরে। নফি না? তখন কি অর্থ করে? না কি আমার পীরের গরম নাই। কি গরম বলেন না? পীরের গরম। আমি সর্বনায় পীর, এই একটা গরম আছে না? আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি প্রিন্সিপাল, আমি এমপি, আমি মিনিস্টার, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি অমুক বড় শিক্ষিত, ডক্টরের ডিগ্রি ডক্টর, আমি অমুক জমিদার বংশের বড় বংশের লোক, আমি অমুক দেখতে করলে এতগুলো বাড়ির মালিক, গাড়ির মালিক। যে গরম আছে না? আমি সভাপতি, আমি সেক্রেটারি, কথা বলবেন। এই আমি যার ভিতরে যারা পরিমাণ থাকবে বেহেশতের ঘেরানো পাবে না, ঠিক না? এরপরে দেলের ভিতরে আরো কিছু থাকে না? এই দল না থাকলে বাঁচতামই না, আসতে কয়। এই চাকরি না থাকলে বাঁচবই না,
ইমান কি স্বচ্ছ না ভেজালযুক্ত? এখন এই ভেজাল মুক্ত করা লাগবে না? এই ইমানকে নির্ভেজাল করার জন্য আখলিস দিন ইয়াকফিকা আমালুল কলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার অল্প আমল নেক যথেষ্ট বেহেশতে যাওয়ার জন্য যদি ইমান তোমার নির্ভেজাল স্বচ্ছ হয়, পরিচ্ছন্ন হয়। এখন ইমানকে মজবুত করার জন্য গায়রুল্লাহকে কলব থেকে সরানো লাগবে না? এই জন্যই তো আপনার বৈশা যখন ডানে মাথা ঘুরায় তখন কি খেয়াল করেন? কি কি নাই নাই? এখন বোঝেন না কি নাই? আমার গিরিগিরি নাই, আমার মুক্তিগিরি নাই, আমার মহাদ্দেশগিরি নাই। আমি অমুক খতিব, আমি অমুক বংশের অমুক সেক্রেটারি, অমুক সভাপতি, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, আমি মিনিস্টার, আমি বড় বংশের। এই নাই 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 এই কথা বললে ডানে গিয়ে যখন মাথা ঘুরায় তখন গায়রুল্লাহকে কলব থেকে ফেলাইতে থাকি। কি ফেলাই? কি ফেলাই বলেন? গায়রুল্লাহকে ফেলাই, কথা ঠিক কিনা? এরপর মাথা ঘুরাইয়া বান্ধুদের দুই আঙুল আছে কলব, ওখানে ধাক্কা দেয়, তখন কি একটু দিয়ে আল্লাহ বাদে কেহ মাবুদ না, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরকম বলছে যখন গায়রুল্লাহকে কলব থেকে ফালাইতে ফালাইতে এক পর্যায়ে যখন কলব খালি হয়ে যায় তখন একটা আল্লাহ বলি বলতেছে, হর তমন্না हर तमन्ना दिल से रुखसात हो गई, अब तो आजा, अब तो खिलवत आ गई। হে আমার মালিক, এখন একটু আপনার কলমের দিকে আপনি তাকাইয়া দেখেন, এখন আমার কলমের ভিতরে আর কিছু নাই, একেবারে খালি। এখন দয়া মায়া করে একটু আপনি আমার কলমের মধ্যে আসেন, কথা ঠিক না? তাইলে আমরা যখন ঈমান আনছি তখন আমরা কি বলছিলাম? খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। কি এখানে কি বলছেন? ভালো মন্দের মালিক আল্লাহ, মুখে বলেন আল্লাহ। রিজিক দেওয়ার মালিক আল্লাহ, আইন দেওয়ার মালিক। অনেকে বুঝতে করছিলেন না? বুঝতে করছি। বর্তমানে এক সিনেমা বাজারটা আছে, বর্তমানে বাংলাদেশ সহ তাম দুনিয়ার ভিতরে বিভিন্ন কায়দায় প্রচলিত গণতন্ত্র। এর প্রবক্তা হলো প্রাক্তন প্রেসিডেন্ট আমেরিকার আব্রাহাম লিঙ্কন। এই প্রচলিত গণতন্ত্রের থিওরি ছিল গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথাই বুঝাতে চায়, সমস্ত ক্ষমতার মালিক জনগণ। আর ঈমান নেওয়ার সময় কি বলছিলেন? সমস্ত ক্ষমতার মালিককে। এখন বলেন কি? ও বাংলা বোঝেন না? বলছেন কিছু বলছেন সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এইটা যদি কেউ জানে, শোনে, বুঝে, বিশ্বাস করে, সহযোগিতা করে, ইমানে কামেল বড় আল্লাহর কুতুব। হ্যাঁ, ইমান আছে। ইমান না থাকলে ওর নামাজের মূল্য কি? রোজার কি মূল্য? এক শ্রেণী কিন্তু ভুল ধারণা। অনেকে বলে নামাজ পড়লেই
আমার এলাকায় একজন আছে, একদল এসে রোজ একটাও ছাড়ে নামাজও ধারে কাছে কথা বলছে ওদিকে ওই যে এই সভা হচ্ছে বুঝছে বলে আমার ছোটবেলায় তুমি রোজা ছাড়ি বাংলা খারাপ ওই যে রোজা কাজে লাগা লাগবে না, নামাজ কাজে লাগা লাগবে না, জাকাত কাজে লাগা লাগবে না, দান সরকার কাজে লাগা লাগবে না। এই কাজে লাগার জন্য সত্য কি ইমানটা কি হইতে হবে? বলে নির্ভেজাল, স্বচ্ছ, পরিচ্ছন্ন, কোনো ভেজাল থাকবে না। তাহলে অল্প আমল করবেন তো আল্লাহ রসুল বলে জান্নাত। বলে এক শ্রেণী আমার বাজানরা ধর্মনিরপেক্ষতাবাদ, আমাদের পাশের রাষ্ট্র ভারত ধর্মনিরপেক্ষতাবাদের ব্যাখ্যা তারা দেয়, যার যার ধর্ম সে পালন করে। নিরপেক্ষ শব্দের অর্থ যার যার ধর্ম সে পালন করবে এই অর্থ হয়। নিরপেক্ষ শব্দের অর্থ ব্যাখ্যা আমরা কি করবি? কোন পক্ষে নাই, মারামারি বাড়ছে, কি বাড়ছে ধুমছে রাস্তা দিয়ে যাইতেছে দৌড় দিয়ে অনেক কেন এখন ওর দৌড় ভাই আমি কোনো পক্ষে নেই, ভাই আমি নিরপেক্ষ। এর অর্থ কি? ওর দলের কোনো দল আমি নেই, এই জন্য কি? তাহলে যার যার ধর্ম সে পালন করবে নিরপেক্ষের ব্যাখ্যা হয়। তাহলে সম্পূর্ণ একটা অযৌক্তিক ধোঁকাবাজি ব্যাখ্যা না। হ্যাঁ হ্যাঁ শোনেন, যার একটু বুঝ হয়েছে কোনো মানুষ নিরপেক্ষ থাকে? হিন্দু পক্ষ না নিরপেক্ষ? ওরা ওদের ধর্মের পক্ষ অবলম্বন করে। খ্রিস্টান পক্ষ না নিরপেক্ষ? ওদের ধর্মের পক্ষ অবলম্বন করে। আমরা মুসলমান পক্ষ না নিরপেক্ষ? যদি জিজ্ঞাসা করে এই তুমি কে, বলে আমি কৃষ্ণ, আমি একজন হিন্দু, আমার ধর্ম হলো হিন্দুত্ববাদ। পক্ষ হয়েছে না নিরপেক্ষ? যদি জিজ্ঞাসা করে তুমি কেন, বলে আমি জর্জ ডব্লিউ বুশ, আমি একজন খ্রিস্টান, আমার ধর্ম হলো খ্রিস্টবাদ। পক্ষ না নিরপেক্ষ? আমাকে যদি জিজ্ঞাসা করে রাখছে কেন, বলে আমি আমার নাম রিজাউল করিম, আমি একজন মুসলমান, আমার ধর্ম হলো ইসলাম। পক্ষ না নিরপেক্ষ? এই নিরপেক্ষ হয় নাস্তিক, কখনো ধর্ম মর্ম মান করে না, কথা হয়। এই জন্যই বাংলাদেশে ওই দলই এক নেতা বলছিল আমি হিন্দু না, আমি মুসলমান না। কথা বাংলা বোঝেন? এক শ্রেণীর আমার বাচ্চারা আছে আমার উপরে, আবার মজাও লাগে, ভালো না? আচ্ছা, করে, কিন্তু নীতি আদর্শ দ্বারাই ধর্ম নিরপেক্ষতাবাদ এই প্রচলিত গণতন্ত্র বাস্তবায়ন করতে চায়, এদের সাথে মিললে দল করে। ইমান একেবারে ফাঁকা করতে না। থামে, ভালো করে বোঝেন। আবু তালেবের নাম শুনছেন? আল্লাহ নবীর কি ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগিতা। আবু তালেবের চেয়ে এত কঠিন ভাবে করণীয় দ্বিতীয় কে ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহারা দিয়েছেন এমন ভাবে কেউ তাকে আক্রমণ করে সাহস করে তার কারণে ঢালের মতো প্রহরা দিয়ে লালন পালন। আচ্ছা বলেন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাফেরের দলেরা সমাজচ্যুত করিয়া এই প্রায় 3 বছরের মতো মুকাতাআত জেলখানা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখলেন, সেখানে আবু তালেব কিন্তু তার সাথে সময় কাটাইছে। এই আবু তালেব সে বেহেশতে যাবে? আসতে কেন যাবে না? ইমান না থাকার কারণে তার নামাজের কোনো মূল্য নাই, রোজার কোনো মূল্য নাই। জোরে বলে। আমার বাচ্চাদেরকে এই কথা আমি বারবার বুঝাতে চাই যে সর্বপ্রথম আমাদের নির্ভেজাল ইমান থাকা লাগবে। আর এই নির্ভেজাল ইমান তৈরি করার জন্য এই যে মোজাহিদ কমিটি কার্যক্রম যে 5 ঔষধ, এর ভিতরে 1 নম্বর ঔষধ হল সকাল সন্ধ্যা
ইমানকে নিয়ে কেউ দরকার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সমস্যার কোনো শেষ নাই। বর্তমানে কিন্তু একদল বাড়ি নিয়েছে বাংলাদেশেও আছে, আপনাদের লেখা আছে। এই আল্লাহর জিকির তো করেই না, বরং আল্লাহর জিকির শুনলে মনে হয় গাড়ির ভিতরে আগুন দেবে। এরপরে আল্লাহর জিকির বন্ধ করার চেষ্টা করে। জিকির শব্দের অর্থ কি? স্মরণ করা, স্মরণ করা। শব্দের অর্থ কি? আচ্ছা আমি জিজ্ঞেস করি দাদা, আল্লাহর বান্দাবান্দিকে আল্লাহ স্মরণ করবে না শয়তানের স্মরণ? আল্লাহর বান্দাবান্দি একটু আল্লাহ স্মরণ করে এইটা তুমি সহ্য করতে পারো না কেন? আল্লাহ স্মরণ সহ্য করতে পারে না কে? বলেন শয়তান। তোরা আবার উদাহরণ দেয় আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করে। আমরা বলি না সুবহানাল্লাহ, বলি না? পরে বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই যে বারবার বলতেছি, এর অর্থ কি? আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র। আচ্ছা আল্লাহ কি অপবিত্র ছিল? সার্টিফিকেট দিতে আল্লাহ পবিত্র পবিত্র নাউজুবিল্লাহ। ওরা উদাহরণ দেয়, কোনো সন্তান যদি বসে বসে বলে আব্বা 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 আব্বা, তাহলে বাপ কি করে? যে ওরা পাগল হচ্ছে, ওর মাথা ঠিক নেই, তাড়াতাড়ি মেন্টাল হসপিটাল সামনে যা। কথা বোঝেন? তাহলে যেরকম আব্বা আব্বা করলে বাপ যেরকম বাবার ছেলে পাগল, পাবনা হসপিটাল নেই, এরকম বসে বসে কেউ সুবহানাল্লাহ 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 আল্লাহ বলছে আল্লাহ বলছে আল্লাহ বলছে আল্লাহ ওটাও পাগল, তারপরে মেন্টাল হসপিটাল পাবো। কিল্লাকে উদাহরণ দিচ্ছে নাউজুবিল্লাহ কর না। এইটা যদি বুঝবে শুনবে তারপর উদাহরণ দেয় কাফের বলে বলে। আর বেশি জিকির করার জন্য আমি বলছি না, আল্লাহ কি বলছে? যিকরান কাসীরা। এই ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। এখানে বেশি বেশি আল্লাহ স্মরণ করার জন্য বলছে না? তাইলে সে যদি আল্লাহর বেশি স্মরণ করলে যদি বলে ওই উদাহরণ ঠিক করে, তাহলে টিটকারি হয় না? আসতে কর কি টিটকারি হয়? তার টিটকারি করে কার? হ্যাঁ, তাহলে আমরা বসে বসে যে আল্লাহর জিকির করেছি সুবহানাল্লাহ, উপকার আছে না? এই কবি বলেন মান্না গরদাদ পাকে আস্তাসিদি হেশা, লোকে গরদাদ পাকে আস্তাসিদি হেশা। তুমি আর আমি বসে বলি সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। এই বারবার বারবার পবিত্র নাম তুমি আমি নেওয়ার দ্বারা তুমি আর আমি মানুষ যে গুনার কারণে অপবিত্র হয়ে গেলাম, পবিত্র নামের গুণে আল্লাহর ফজল করণে অপবিত্র মানুষ পবিত্র হয়ে যাবে। এই আখেরের দোকানে গেলে কি ঘেরান, ময়লার গন্ধের কাছে গেলে কি ঘেরান, আর আল্লাহ 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 বলে ডাকলে ওই বন্দা বান্ধব আল্লাহর নামের ভিতরে আল্লাহর ঘেরান। এই কথা ঠিক কিনা? পাই কি ভাই না? হ্যাঁ, এই জন্য বাজানদেরকে বলবো শোনেন, আল্লাহর জিকিরের মাধ্যমে ইমান মজবুত হয়। ইমান কি হয়? নির্ভেজাল হয়। এই জন্য আল্লাহর জিকির বেশি করা লাগে। এরপরে নেক আমল, নেক আমল কবুল হওয়ার জন্য শর্ত কি? ইখলাস। শর্ত কি? ইখলাস ছাড়া কোনো আমল কবুল হয়? হয়তো কবুল না হয়। শোনেন, নামাজ পড়বেন, সেখানে আল্লাহ রাসূল কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? লা সালাতা ইল্লা বিহুজুরি সালাত। তোমার নামাজ হবে না, মানে নামাজের ভিতরে হুজুর থাকবে না, খুশু একাগ্রতা থাকবে না। কথা ঠিক কিনা? আচ্ছা, এই একাগ্রতা নামাজের ভিতরে খুশু তৈরি করার জন্য
আমার মাওলার জিকিরের বিকল্প আছে? বলতে পারেন চালাক, কিন্তু চালাকি করে নিজের ধ্বংস ছাড়া বিকল্প নাই, কোনো বিকল্প নাই ধ্বংস ছাড়া। বলে শুনে রাখেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে কি বলছেন? ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, তোমরা আগে আমার নামের জিকির করো, তারপরে নামাজ আদায় করো। এখানে আল্লাহ কি হুকুম করছে? আগে তা নামের জিকির, এরপরে নামাজ। কথা বোঝেন? এখন আল্লাহর নাম কি? আল্লাহ 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 আল্লাহ। এই আল্লাহর নামের জিকির করার পরে যখন আল্লাহর বান্দাবান্দি নামাজে দাঁড়া হয়, তখন কার স্মরণ? ওই দেখেন আপনারাই বলতে আছেন আল্লাহ স্মরণ, আমি কিন্তু বলি নাই। কার স্মরণ? জিকির করে আসলেন আল্লাহ। নামাজে যখন দাঁড় হয় তখন স্মরণ কার? বান্দাবান্দি নামাজের ভিতরে যখন দাঁড়ায়, যখন তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নামাজের ভিতরে বান্দাবান্দির সঙ্গে আল্লাহর সঙ্গে কথোপকথন হয় না? হয় না? হয় না? তুমি বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মালিক উত্তর দেয় হামিদানি আব্দি, হে বান্দাবান্দি তোরা আমার বড় প্রশংসা করলি। সুবহানাল্লাহ বলেন। আমি বলি আর রহমানির রহিম, আমার মালিক উত্তর দেয় সাদাকানি আব্দি, হে বান্দাবান্দি তুই তো সত্যি বলছিস, আমি আসলেই তো রহমানুর রহিম। সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার মালিকের ঘুমও নাই, আমার মালিকের সিনানিও নাই। আমার মালিক কেন ঘুমায় না, কেন তার তন্দ্রাও নাই? আমার মালিক তার দয়া মায়ার কারণে আমার মালিক ঘুমাইতে পারে না। এ বান্দাবান্দি, তুই যখন গভীর রাত্রে বিপদে পড়বি, ওইরা যখন তুই তোর জবান থেকে বলবি আল্লাহ, তখন যদি আমি ঘুমাইয়া থাকি, তখন তোর ডাকে কে সারা দিবে? আমার মালিকের ঘুম নাই, আমার মালিকের জীবনীও নাই। এই বন্দাবাদী, তুই যখন তোর মায়ের পেট থেকে দুনিয়াতে আসবি, তোর মা তোকে প্রসাব করল, তোর মাও দুর্বল, তুইও দুর্বল। মা তোর কোলের পাশে নিয়ে তোকে নিয়ে ঘুমাইয়া আছে। ঘুমের ঘরে মানুষ আধা মরা, ঘুমের ঘরে হাত এদিকে এদিকে পড়ে যায় কি যায় না? মানুষ এদিকে দিকে ঘুরে না, ঘুরে না, ঘুরে ঘুরে ঘুরে। এই নিয়ম কি? নিয়ম তো ওই বাচ্চা মায়ের পেটের নিচে, পিঠের নিচে পড়লে তো চ্যাপচা হয়ে যাওয়া, কথা বলে না। মনে করছেন এরকম ঘটনা ঘটে না? দুই একটা মালিক মাঝে মাঝে দেখায় যে তুই স্বাভাবিক বড় হও নাই, আমার কুদরাতে বড় হয়েছে। এরকম অনেক বাচ্চা মায়ের পিঠের নিচে পড়ে চ্যাপটা হয়ে গেছে। আল্লাহ দেখাইছে এটা স্বাভাবিক না। তোর মায়ের হাত কানা তোর মুখে পড়িয়া গেল, তোর শক্তিও নাই, তোর মায়ের হাত কানা তুই মুখ থেকে সরাবি। তুই বলতেও পারো না মা গো, হাত নিয়ে যান আমার কিন্তু শ্বাস বন্ধ হয়। তুই সরাইতেও পারো না, বলতেও পারো না। আমার ঘুমও নাই, আমার ঝিমানিও নাই। তোমার হাত করে যখন আমার মুখের উপরে পইরা গেছিল, তখন আমি মালিক কুদরতি ভাবে ওই মায়ের হাত খানা সরাইয়া দিয়েছিলাম আমি। আল্লাহু আকবার।
আল্লাহর বান্দারা, আল্লাহ জিকির করবে না? আজকে কর। এখন অনেক মুজাহিদ পূরণ হয়ে গেছে, এখন চালাক হয়েছে, চালাক বুঝে, এখন বুঝে বেশি, এখন আর সবকাতায় করে না। সবকাতায় না করলে বরকত থাকে না, শয়তান নফস আমরা ধোঁকা থেকে বাঁচা যায় না। পরীক্ষিত পরীক্ষিত এই যে মুজাহিদ কেন নাম রাখছে? সার্বক্ষণিক শয়তান এবং নফসের বিরুদ্ধে জিহাদ। ঠিক না ঠিক? নিজেরা বাজানদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, এই নেক আমল কবুল হওয়ার জন্য কি লাগবে? ইখলাস লাগবে না? আর ইখলাস তৈরি করার জন্য আল্লাহর জিকির বেশি বেশি করা লাগে না? লাগে না? শোনেন আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেরকম 2 রাকাত নামাজ যদি জীবনে পড়ে, তাকবীরে তাহরিমাতে শুরু থেকে সালাম ফিরার পর্যন্ত জেল অভিযোগ হয় নাই, আল্লাহ মুখী হয়ে আছে, বেহেশত অর্জন জাহান্নাম। এরকম 2 রাকাত নামাজ তৈরি করা যাবে, জেল তৈরি করা লাগে না? আসতে কয় জেল তৈরি করা লাগে না? জেল তৈরি করার জন্যই মহাঔষধ আল্লাহ জিকির। আল্লাহু আকবার। শোনেন, লোকমান হাকিম নাম শুনছেন? রহমতুল্লাহ। আচ্ছা, তাকে একজন জিজ্ঞেস করল, হযরত এত বেশি আপনি আল্লাহর জিকির কিভাবে করেন? শিখলেন কোথায়? শিখেইল? বলতেছে আমি কুকুর থেকে শিখছি। কার থেকে? কলে হুজুর তা কেমন? কলে কুকুর আমাদের অনেকের বাড়িতে আছে না? আচ্ছা, কুকুরকে আমরা কোনো ভালো জিনিসে বাঁচবো? ওই ময়লা সাথে ভালাই দিয়ে ওই সবাই বলে খায়, আবার অনেক সময় মাই খায়। ফ্রিজের টেকতে পাইলে ঘর থেকে বাইরে, কিন্তু নেমো খারামি করে, আবার ভৈরা মালিকের, আবার ভৈরা মালিকের। ওই দেখছি অনেক কুকুর, যেই মালিক পালে ধরিয়ে লাগছে ওইরকম দেখছে। আল্লাহু আকবার। এই মালিক সুখে দুঃখে কোন সময় মালিককে বলে না, পিঠের খেয়েও বলে না, সুখেও বলে না। তখন আমি দেখলাম একটা আমার মাওলার মাখলুক কুকুর, ও মালিকের এত স্মরণ করে, এত মালিকের শ্রদ্ধা করে। আর আমি আশরাফুল মাখলুকাত মানুষ, আমি আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ করলাম। এ কবরের যাত্রীরা আদমিয়া দাদাইবা সব মুসলমান করদাই, আয় খোদা করবা সওয়াব একসাবার একসা করদাই। আমার মালিকের কত দয়া, আমার মালিকের তোমার আমার উপরে কত মায়া। একটু চক্ষু বন্ধ করো, নিরিবিলি একটু মুরাকাবা করো। আমার তো একটা রুহু, হিন্দুর বাচ্চাও তো একটা রুহু, আমার একটা রুহু, খ্রিস্টানের বাচ্চারও তো একটা রুহু, অন্য অন্য সব জাতিদেরও তো একটা রুহু। আমার মালিকের কাছে আমরা কেউ দরখাস্ত করি নাই, আমার মালিক দয়া করে আপনি আমার রুহকে মুসলমানের ঘরে দান করেন। এরকম দরখাস্ত কে কে করছিলেন? করছেন? দরকার করছেন? আমার মালিক ইচ্ছা করলে তোমার আমার রুহকে হিন্দুর ঘরে দিতে পারতো কি পারতো না? খ্রিস্টানের ঘরে দিতে পারতো কি পারতো না? তখন তুমি জন্ম হইতে একটা হিন্দুর বাচ্চা হইয়া, খ্রিস্টানের বাচ্চা হইয়া, আমার মালিক দয়া মায়া কইরা তোমার আমার রুহকে মুসলমানের ঘরে দান করলো। এখন তুমি পরিচয় দামি আব্দুল করিম, আমি পরিচয় দিয়ে আমি রেজাউল করি। আরে এখন আমি মুসলমান। এ মুসলমান বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা খোদা রাখাস্তা কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের শিকল হাতে পায় না, কপাল পুরার সার জাহানে হইতে পারে। আল্লাহর বান্দারা, এই জন্য তো আমার মালিক বলেন
ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড় নেমু খারাপ, মানুষ বড় নেমু খারাপ। এই নেমু খারাপ খালি বোঝেন না? এই খাইয়ে লইয়া এই ছেলেটি ময়লা করিয়া খাইয়া যায়, ওইটার নাম কি? নেমু খারাপ। ওইটার নাম কি? এই আল্লাহর বান্দারা, তুমি আর আমি দুনিয়ায় বাইসে আছি, সমস্ত নেমাত প্রতিটা ক্ষেত্রে তার। চক্ষু নেমাত কার, হাত নেমাত কার, জবান দিয়ে কথা বলি নেমাত কার, ওই হাতটাও দিয়ে হাঁটি চলি নেমাত কার। হ্যাঁ, বুঝ দাও, এত বল না, সব মাগনা পাইছে তো, এই জন্য বললো না। যার চক্ষু নাই সে বোঝে চোখের কি মূল্য, যার জবান নাই সে বোঝে যে কথা বলার নেয়ামত কত মূল্য, যার হাত নেই ধরে নাই সে বোঝে হাত পায়ের কত মূল্য। এক আল্লাহর বান্দা মসজিদের ভিতরে গিয়ে কান্দে আর বলে, মালিক আমাকে এত গরিব তুমি বানাইছো, একজন জুতো কেনার তৌফিক দাও নাই। আফসোস করে কান্দে। মসজিদ থেকে বের হয়ে দেখে মসজিদের দরওয়াজায় এক আল্লাহর বান্দা প্যারা হাতে মানুষের কাছে পয়সা পায়, ওর দুইটা পাউই আমার মাওলা দেয় না। কি দেয় না? হাতুর মানুষ। ওই আল্লাহর বান্দা দুই চোখের পানি ফলায় কান্দে আর বলে, আমার মালিক আমার চেয়ে নেমো খারাপ দ্বিতীয়বার দুনিয়া থাকতে পারে না, তুমি আমাকে পয়সা দাও নাই, এর জন্য আমি আফসোসে কাঁদলাম, কিন্তু তোমার এই বন্দাকে তুমি তো দুইটা নেমাত পাওয়াই দাও না। এই হাদিসের মধ্যে আছে, বনি ইসরাইলের ঘটনা, 1000 বছর ইবাদত করছে, দিনে রোজা রাখছে, আল্লাহকে ডাকছে, রাতে তাহাজ্জুদের ভিতরে থেকে আল্লাহকে ডাকছে। এরকম 1000 বছর ইবাদত করার পর মনের ভিতরে একটা আশা হয় না এর মাধ্যমে জান্নাতে যাইতে পারবো? আসতে পারে। বন্দাতে এরকম খেয়াল আসে। হাদিসের ভিতরে ঘটনা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান জাহান্নামের পাশ, এই জাহান্নামের কিনারে যেখানে আগুন ধরাবে সেখানে নিয়ে বান্দাকে দাঁড় করবে। এই আগুনের ধাপ শরীরের ভিতরে পৌঁছতে কলিজা শুকিয়ে পানি জন্য চিৎকার করবে। আমার মালিক বলে, ফেরেশতারা পানি নিয়ে বান্দার কাছে যাও। বান্দা যখন পানি চাবে বিনামূল্যে পানি দেব না। মূল্য কি? 1000 বছর ইবাদত করছে, সমস্ত সব যদি তোমাকে 1 গ্লাস পানির বিনিময়ে দেয়, এরপরে 1 গ্লাস পানি পান করো। বুঝছেন ঘটনাটা? বুঝছেন ঠিক ঘটনা তাই। বান্দাকে দাঁড় করবে, জাহান্নামের আগুন জ্বলাইবে পাশে, আগুনের ধাপ বসতে কলিজা কি? এই গরমের দিন রোজা রাখছেন যারা, খেতে কামারে কাজ করার পরে মাগরিবের আগে কি মনে হয়? মনে হয় 2, 4, 5, 10 পুষ্কুরির পানি খাইলেও মানে 30 টা নিয়ে দেবে। ঠিক? এই পানি বুঝে লাগলে বোঝা যায় কেমন? এখন তো মাগনা পানি তো কেন ভাইবেন? এখন ফিলিস্তিনের মুসলমানরা বলছে পাইছেন মালিকের মেয়ে মাতার খানার দিক দিশে পাইছে। যখন আল্লাহর বান্দাকে দাঁড় করবে, যখন বান্দা চিৎকার মারবে পানি, ফেরেশতা পাশে পানি নিয়ে যখন যাবে, ভাই আমাকে একটু পানি পান করান, বিনামূল্যে পানি দেই না। কোথায় মূল্য? 1000 বছর ইবাদত করছেন, সব যদি দিতে পারেন 1 গ্লাস পানি বিনিময়। আল্লাহর বান্দা বলো, না আমার জীবনটা রুহুটা তো বের হয়ে যায়, আমি সব দিয়ে কি করবো? সব নিয়ে যাও, আমাকে 1 গ্লাস পানি পান করাও। বান্দা যখন পানি পান করবে, আমার মালিক ডাক দিয়ে বলবেন, বান্দা দাঁড়াও, 1 গ্লাস পানির বিনিময় 1000 বছরের ইবাদতে সব তুমি দিয়ে দিলা। আর আমি মালিক তোমাকে দুনিয়ার মধ্যে 1000 লক্ষ গ্লাস পানি পান করাইলাম, এর বিনিময় নেয়ামতের বিনিময় আমাকে কি দিবা? আমাকে দিবা কি? বান্দা সেজদায় পড়ে কান্দে, মালিক আপনার রহমত ছাড়া বেহেশতে যাওয়ার কোনো উপায় নাই।
আমার মালিক তাকে মাফ করে দেবে। কি আল্লাহর বান্দারা, ইবাদত ইখলাস পয়দা করার জন্য কি করা লাগবে? বেশি ভুলে গেছে বলে কার দিকে খবর আল্লাহ থেকে সাইবেন না। কারণ কি জানেন, কোনো নাই তারা সহজী না যে ধান্ডে ভিতরে যা থাকবে কাজ করলে তাই করে। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ঘটনা যাকে ঠিক মৌতের পূর্ব মুহূর্তে তার জবান থেকে আল্লাহর নাম বের করতে। আমার আম্মাজানের কথা বলে যাচ্ছি, আল্লাহু আকবার। দুপুরে আমাকে খানা দানা করে এরপরে পান খাই, নিজের হাতে পান বানাইছি, আমাকে পান দিচ্ছে, আমি খাইছি। খাওয়ার পরে বাহিরে চলে আসছি। আহারে মাগরিবের নামাজ আমি জামাতে নামাজ পড়াইলেন, ইমামতি করি, চলো নেমেছি। এর ভিতরে আমার মেজর মেয়েটা দৌড়ে, আব্বা দাদু পড়িস। আমি দৌড়েই গেলাম। যাওয়ার পর দেখি আল্লাহর বান্দির হুশ না, অর্থাৎ ব্রেনের রক ছিঁড়ে ব্রেন স্টপ। আমরা ধৈর্য খাটের মধ্যে উঠে স্ট্রাকচারে কামড়ে দিচ্ছি। ওদিকে কিন্তু রক ছিঁড়ে গেছে, হুশ নাই। ওদিকে জবান থেকে পরিষ্কার বের হইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। বরিশাল পর্যন্ত নিয়ে গেলেন স্পিড। ওই মাওলার নাম বের হইতেছে, জিকির কালিমা বের হইতেছে। যখন উঠেলাম বন্ধ, আর কোনোদিন আসে না, বন্ধ বন্ধ শেষ। দুই দুই বেরিয়েছিল। আল্লাহর বান্দা পরীক্ষিত, এই হাঁটতেছেন, আল্লাহর জিকির করেন। বাদাম বিক্রেতা সারাদিন বাদাম বাদাম খুঁয়ে চিল্লায়, ঘুমের ঘরে অনেক সময় বাদাম 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 খুঁয়ে চিল্লায়। আমি কি ভুল বলছি না? ঠিক উপর না, বেঠিক উপর না, বুঝি কেমনে বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, এই চানাচুর বিক্রেতা সারাদিন চানাচুর চানাচুর, ঘুমের ঘরের ভিতরে কি ডাক দেয়? যে আল্লাহর বান্দা বান্দি জমিনের ভিতরে ধানের বীজ রোপণ করে, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। ওই আল্লাহর বান্দা বান্দি যখন ঘুমের ঘরে থাকে, তখন ঘুমের ঘরেও ডাক দিয়ে দেয় আল্লাহ আল্লাহ আল্লাহ। আমাকে অনেকে পছন্দ করেন, কিন্তু কথা কিন্তু আমার না। কোনো দলবল বুঝি যদি না, তবে যারা বিভিন্ন কায়দা কায়দা এদিকে ওদিকে মানব রচিত কুপুরি তন্ত্রমন্ত্রে ঘোরে, জান্নে শূন্য বুঝিয়া, ও নামাজের কোনো মূল্য নাই, রোজার কোনো মূল্য নাই, তার সৎকার কোনো মূল্য নাই। বরং আরো শোনায় রাখি, আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। এখানে প্রত্যেকটা মানুষ নদী আসবে, মুখ খুলে কথা বললে কেউ বাদ আছে না? প্রত্যেকটা মানুষ তার সঙ্গে ডাকবে, বলে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওই পথ দিয়ে সেদিকে পিছনে পিছনে যা। এক কথা আমার মালিক বলেন, তোর দলের নেতা নেত্রী যেখানে জায়গা, তোর সেইখানে জায়গা। আমার বাজানদেরকে বলবো, বর্দারে মামুনদেরকে বলবো, আমলে সালেহ দেখাবো আর ঈমান মজবুত। এইটা করার জন্য আল্লাহর জিকির বেশি করা লাগে। আল্লাহর রহমতে
শোনেন, তরিকের আল্লাহ ফল দেখাইতে আছে, শুনে খুশি হতে লাগে। গেছিলাম উত্তরবঙ্গে, বুঝলেন, আমাদের দলের একজন উপদেষ্টা ছিল, বিরাট করে এমপি হয়েছে। যাই হোক, এই যে 24 নির্বাচন, বুঝলেন না, জাতীয় নির্বাচনে আমরা কি বয়কট করছি না? নির্বাচন কি করছি? মানে নির্বাচনে যাই, কিন্তু ওই আল্লাহর বান্দা সতর্ক হইয়া সে দেখছে তার মধ্যে এমপি হয়ে গেছে, সে জোর করে যা করছে। তা আমাদের নির্দেশ কি? আমাদের নেতাকর্মী সব কেউ তার সঙ্গে কাজ করতে পারবে না। আমাদের দায়িত্বশীল বলতেছে আল্লাহর কুদরত, আমাদের একজন দায়িত্বশীল, তার পিছনে কেউ না। টাকাও অনেক, টাকারও মালিক অনেক, বহুত টাকার অফার দিচ্ছে যে তোমাদের লোকজন কাজ করতে নামতে কয় টাকা লাগে, 2 লাখ টাকার হবে। কিন্তু আল্লাহর রহমতে টাকা বড় বড় অঙ্কের পরেও আল্লাহর ফজলে তাদেরকে নামাইতে পারে নাই। তখন বলে আসছে সর্বনয় অনুযায়ী, সর্বনয় মুরগি নেই এত মজবুত হয়, এ আমার আগে বিশ্বাস হয়েছে। আল্লাহ আমরা কবুল করে না। এই জন্য আমার বাজানদেরকে বলো, আপনাদেরকে বলবো, ইমানকে নির্বাচন করা লাগবে। কি বোঝান? আবার কেন নয়, এই নির্বাচন করার জন্য আল্লাহর জিকির কি করা লাগে? হ্যাঁ শোনেন, আল্লাহর জিকির বেশি না করলে সেই বন্দাবন্দি কোনোদিন গুনাহ থেকে ফিরতে পারবে না। কারণ কি জানেন? আপনার গোপনে আপনার সামনে গুনাহ আছে, তবে দুনিয়াতেও আছে নাই, দুনিয়াতেও দেখেও না। এখন আপনাকে গুনাহ থেকে কে ফিরে নেয়? একেবারে সহজ কথা না, একেবারে সহজ কথা না, আসতে তো সহজ কথা না। এখন ওই বন্দাবন্দি খেয়াল করবে, কেউ দেখে না, একজন তো তাকাই আছে, সে আমার আল্লাহ। জামানোর ঘটনা, বড় লোকের বাড়ির পাশে গরিবের বাড়ি, ঘরে কিছু খাবার নাই, বাচ্চাগুলো ফেটে ফেটে বড় লোক, মায়ের সামনে বাচ্চাগুলো ফেটে ফেটে ছটফট করে, মা সহ্য করতে পারে? হ্যাঁ, মা দিক বিদিক না পাইয়া পাশের বড় লোকের বাড়ি গেল, বাবা ভাই আমার বাচ্চা কাচ্চাগুলো পেটের ক্ষুধায় বানানো পণ্য, একটু খাবার দাও, বাচ্চাগুলো একটু খাওয়াবো। লোকটা বচ্চরিত্রে বলতেছে, তুমি যদি আমার সঙ্গে অপকর্মে লিপ্ত হইতে পারো তাহলে বিনিময় দেব। আল্লাহর বান্দে, আল্লাহর ভয়, ওখান থেকে খানা নিয়ে এসে চলে আসছে। আইসা দেখে বাচ্চাগুলো এখন মারা যাবে, শ্বাস টানতে থাকতে পারে কঠিন, দিক বিদিক না পাইয়া আল্লাহর বান্দে দৌড় দিয়ে যাইয়া বলে, আগে খানা দাও, বাচ্চাগুলো আগে বাঁচো, তোমার প্রস্তাবে রাজি। যখন ওই বান্দা যখন অপকর্মের জন্য সামনে আসতেছে, আল্লাহর বান্দি থর থর করে কাঁপতে শুরু করছে। আল্লাহু আকবার। তখন আল্লাহর বান্দা বলে, ব্যাপার কি, আপনি ওরকম কেন কাঁপতেছেন? তখন আল্লাহর বান্দি বলেন, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। تقشعر منه جلود الذين يخشون ربهم ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক শ্রেণীর বান্দাবান্দি দুনিয়ার মধ্যে আছে যারা আমার আযাব গজবের ভয়, আমার জাহান্নামের ভয়, আর আমার ভয়, ওদের শরীরের চামড়া থর থর করিয়া কাঁপতে থাকে, আর ওদের কলব বিচলিত হইয়া কাঁপতে থাকে। ওই আল্লাহর বান্দি থর থর করে কাঁপে, আল্লাহর বান্দার ভিতরে আল্লাহর ভয় করে দেখে। আল্লাহর বান্দা বলে, আমার মালিক
আমার চেয়ে মোকারাম দ্বিতীয়ত আর দুনিয়ায় কেউ থাকতে পারে না। তুমি আমাকে এত সম্পদ দান করলা, তুমি এত আমাকে সম্পদ অর্থ লিখে তুমি দান করলা। ওরে আমার মালিক, তোমার এই গরিব বেচারি বাচ্চারা খাইতে পারে না, মরণাপন্ন, এরপরও তোমাকে ভুলে নাই। আর আমাকে এত সম্পদ এত আরাম দিল, তারপর আমি এত বড় নেমো খারাপ, আমি তোমাকে ভুলে গেলাম। এই আল্লাহর বান্দা তওবা কইরা খালেস তওবা কইরা গুনাহ থেকে ফিরে আসছে। কার ভয়? কার ভয়? কার ভয়? কার ভয়? আল্লাহর ভয়, আল্লাহ স্মরণ। কোন বান্দা বানি গুনাহ থেকে ফিরতে পারে? হ্যাঁ, পারে পারে পারে। এই আল্লাহর বান্দা ফিরে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন জামানার নবী মুসা আলাইহিস সালাম তার কাছে ওহী পাঠায়, মুসা যাও অমুক বান্দাকে সুসংবাদ আমার পক্ষ থেকে দেয়। আমি ওর জীবনে সব গুনাহ মাফ করে দিচ্ছি। আল্লাহু আকবার। এমন আমার বন্ধু, আমার উম্মতদের মধ্যে এরকম উম্মত যার ব্যাপারে আমার মাওলা খুশি হয়ে আমাকে পাঠায় তার কাছে সুসংবাদ। কে সেই মুসা আলাইহিস সালাম? চলে আয়েশা জিজ্ঞেস করে, ভাই ব্যাপার কি, তুমি এমন কি আমল করলা যেই আমলের কারণে আমার মালিক খুশি হয়ে যায়, সুসংবাদ দিয়ে আমাকে তোমার জীবনে সব গুনাহ মাফ? কি আমল করছো? তখন আল্লাহর বান্দা ঘটনা খুলে বলল। তখন মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহু আকবার। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে আল্লাহর বান্দা বান্দি আমার মালিকের স্মরণ করিয়া ভয়ের কারণে জাহান্নামের আগুন গজবের ভয়তে নিজেকে জাহান্নামের আগুন থেকে ফিরাবে, গুনাহ থেকে ফিরিয়ে রাখবে, তার জন্য আমি ঠিকানা ঘোষণা করলাম বেহেশত। এই জন্য আমার বাজারদেরকে বলবো, এই কি কইছিলাম, শত্রু কয় প্রকার? একটা কইছি কি মানুষ শয়তান, আর একটা কি বলছি, আর একটা শত্রু কইছিলাম না নফস আম্মারা। কথা ঠিক না? ঠিক। এখন এর থেকে বাঁচা লাগে, আসতে কর বাঁচতে হলে মুজাহাদা করা লাগবে না? কি করা লাগবে? মুজাহাদা কাকে দেয়? সরমায়া শরীফের মূল উদ্দেশ্য দুইটা। কয়টা বলেন? হিম্মত বলন্দ করা, খুলুসিয়াত ভিতরে পয়দা করা। বলেন আবার, হিম্মত বলন্দ করা, খুলুসিয়াত ভিতরে পয়দা করা। হিম্মত বলন্দ কি? অমুকে পারে, আমি কেন পারবো না? আল্লাহু আকবার। অমুকে পারে, আমি কেন পারবো? এই হিম্মত বলন্দ। আর খুলুসিয়াত ভিতরে পয়দা, আমি যাহা কিছু করবো একমাত্র আল্লাহকে রাজি খুশি কিছু করবো। রাজনীতি করবো কার রাজি খুশি? এর নাম কি? খুলুসিয়াত। এর নাম কি? শোনেন, অনেকে বুঝছে, ও বোঝে না, না বুঝছে আল্লাহ। যারা নাকি মানব রচিত তন্ত্রমন্ত্র কুফুরি এর সঙ্গে জড়াইয়া যারা নাকি রাজনীতি করে, একসব আল্লাহর খুশির জন্য করেন না। কি কথা বলেন? কাকে খুশি করে? কাকে খুশি? খুশি কাকে করে? খুশি করলে আমার মালিক কি করো? কথা ঠিক না? ঠিক। রাজনীতিও মন চাইলে যেরকম ইচ্ছে সেরকম করা যাবে না। যেই রাজনীতিতে আমার মালিক খুশি ওই রাজনীতি আমার করা লাগবে। একেবারে যাই আমার মন্দ বলুক, আমার জাহান্নামকে তা করুক, এই কথাটা বলছি বুঝলেন না? আল্লাহ কত ফজল করি রহমতুল্লাহি আলাইহি। এখনো মনে আছে তিনি বলছিলেন যে আমি ইসলামী আন্দোলন করি আল্লাহ রাজি খুশির জন্য, তার ইবাদতের জন্য। যদি আল্লাহর খুশি ইবাদতের জন্য ওই কাজ করতে যাই আমার ডানে কেউ না থাকে,
আমার বামে না থাকে, সামনে না থাকে, পিছনে না থাকে, আমার ছেলের সন্তান, আমার স্ত্রী, আমার আত্মীয় স্বজন কেউ যদি না থাকে, আমি ফজলুল করিম একা এই হকের উপরে দাঁড়াই। মনে আছে কার কার? মনে আছে কার কার? মনে আছে কার কার? এই জন্য আমার বাজানদেরকে বলবো, বর্দা আলে মামুনদেরকে বলবো, যা কিছু করো কার জন্য? কার রাজি খুশি? কার রাজি খুশি? আলহামদুলিল্লাহ। এখন এই যে শয়তান এবং নফস এবং মানুষ শয়তান, এর থেকে বাঁচার জন্য কোরআন এবং হাদিস অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে যে পদ্ধতি বাতাইছে, এই অনুযায়ী না চললে বাঁচা যায়? বাঁচা যায়? কিন্তু না যায়। এই জন্য মুজাহিদের কাজ হলো এই যে 5 ঔষধ আল্লাহর কুতুবে দেখে গেছে, এই ঔষধ কোরআন এবং হাদিসের ভিতর থেকে বের করিয়া তারপর আপনার আমার জন্য ঔষধ হিসেবে আল্লাহর কুতুবের উপস্থাপন করছে। আল্লাহর রহমতে যারা এই ঔষধ ঠিক মতো পালন করছে, দিন আর দিন তাদের ঈমান মজবুত হয়েছে। দিন আর দিন আল্লাহ ফজল করবে, হ্যাঁ নেক আমল করা আল্লাহ আমাদের সহজ হয়েছে। আমি মনে হয় ভুল বলি নাই, আসতে কয় মানে ভুলই বলছি না, ভুল বলছি না বললে আমি আপনাদের কাছে দোয়া চাই, আমিও দোয়া করি আল্লাহ যেন আমাকে থাকি মুজাহিদ হিসাবে, আল্লাহ খাস হামদা হিসাবে কবুল করেন, কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকের হাতে দাও, 2 চোখের পানি ফেলাও, গুনার কথা মনে করো, 2 চোখের পানি ফেলাই আমার দরবারে কান্দ, আর মালিকের দরবারে মাপ চাও। যদি কান্না না আসে, মালিক কান্না না আসে, মন কোনো জলে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হচ্ছিল মন, কত লোক মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মোর আল্লাহ শুইয়া বের হবা, ছেলে কান্দে মা মা করে, মেয়ে কান্দে মা মা করে, জবাব তো আর দিবা। আপনি আজকে বরগুনার জেলা মুজাহিদ সম্মেলনের মাঠের দিকে তাকাইয়া দেখে, কত সাদা দাড়িওয়ালা আমার বাবাদেরকে নিয়ে হাত তুললাম, কত নাবালেগ তালেবে ইলমদেরকে নিয়ে হাত তুললাম, কত জাকিরিন শাকিরিন আপনার খাস বন্ধুদেরকে নিয়ে হাত তুললাম। যে আপনার কাছে পছন্দ, ওই হাতের ওসিলে আপনি আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। হে আল্লাহ, সম্মেলনকে আপনার দিনের জন্য কবুল করে নেন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ ব্যক্তি পর্যায় পর্যন্ত দিনের দাওয়াত নিয়ে যাইয়া তাদেরকে দিনের পক্ষে আনার তৌফিক দান করেন। আমার মালিক হককে আমাদের হক হিসেবে প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেন। আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফিক দান করেন। আমার মালিক, আমার মুজাহিদ ভাইরা দিন কায়েম সংগঠন সমস্ত সহযোগী সংগঠনের আমার ভাই, আমার এলাকার বাসী বাবারা, পর্দার অনেক মা বোনদের সহযোগিতায় সম্মেলন হইল। আল্লাহ তাদের নেক আশাগুলো আপনি পুরা করে দেন, নাজাতের ওসিলা বানাইয়া দেন। আল্লাহ অনেকে দোয়া চাইছে, আল্লাহ আমরা অনেকেই মুসাফির, অনেকে সম্ভাবিত অসুস্থ, আল্লাহ সবাইকে আপনি সুস্থ করে দেন।